হ্যালো সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আশা করি তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো যাচ্ছে। তো এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখান থেকে তোমাদের কিন্তু 100%ই কমন পড়েছিল। সেই উপলক্ষে আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের চূড়ান্ত সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি আশা করব এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। সো ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবা, কোনো প্রকার টানাটানি করবা না, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবা না। ঠিক আছে? এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দিবা, যেন পরবর্তী তোমার পরীক্ষাগুলোর সাজেশন যখন আমি দিব সাথে সাথে যেন তুমি নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আমরা শুরু করি। প্রথমে তোমাদের পরীক্ষার টাইম থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্ক হচ্ছে 100 মার্কের। 100 মার্কের তোমাদের একটা পরীক্ষা হবে। তোমরা যেহেতু এখনো নতুন ক্লাস 6-এ, তোমাদের প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা নেই, মানে কিভাবে লিখতে হয় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। সো ভালো করে এগুলো বুঝে নাও, কিভাবে আমি উত্তর সহ দেখিয়ে দেবো তোমাদেরকে। পার্ট এতে তোমাদের থাকবে রিডিং, মার্ক হচ্ছে 70 মার্কের, এবং তোমাদের পার্ট বি থাকবে শেষে, যেটা হচ্ছে রাইটিং মার্কের। সেটা আমরা পড়া যাব। আগে পার্ট এ শেষ করি আমরা। শুরুতেই তোমাদেরকে বলবে উইথ দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1 and 2। 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এই প্যাসেজটা পড়ো আগে, মানে এই প্যাসেজটা ভালো করে তোমাকে পড়তে বলছে। এটা তোমাদের বই আছে না? আছে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন। মোর অ্যান্ড মোর দে আর turning to natural cures. Natural cures are made of natural things, most often herbs and plants. এটা তোমাদের আছে তোমাদের বই, আমি আর পড়তেছি না। বই থেকে একটু কষ্ট করে গিয়ে গাইড উল্টিয়ে এটা বাংলা অর্থ সহ একটু পড়ে নাও নিজেরা। বাংলা অর্থ সহ যদি এটা পড়ো তাহলে তোমাদের উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে তোমাকে 1 নাম্বারে কি দিবে? তুমি প্যাসেজটা ভালো করে পড়বা আগে। পড়ার পরে তোমাকে 1 নাম্বারে 7টা MCQ নৈর্ভিত্তিক প্রশ্ন দিবে। তোমাকে এগুলো দাগাইতে হবে। এগুলো কোত্থেকে বের করতে হবে তোমাকে? এগুলো কিন্তু মুখস্থ না। এই যে প্যাসেজ থেকে তোমাকে খুঁজে খুঁজে উত্তরগুলো বের করতে হবে। প্যাসেজ থেকে খুঁজে খুঁজে উত্তর বের করতে হবে। বলছে যে মোর অ্যান্ড মোর দে আর টার্নিং অ্যান্ড ন্যাচারাল কিউরস। হেয়ার টার্নিং মিন্স, এটার উত্তর যেগুলো MEANS মিন্স লেখা থাকবে, এগুলোর উত্তর তুমি প্যাসেজে খুঁজে পাবা না। যেগুলো মিন্স লেখা থাকবে না ওগুলো তুমি প্যাসেজে খুঁজে দেখবা। টার্নিং মানে কি? শিফটিং, শিফটিং বলা যায়। টার্নিং মানে কি? শিফটিং, কোনো কিছু মোড় নেওয়া। টার্ন আর কি, টার্ন মানে কি? মোড়। তাহলে উত্তর হবে 1-এর বি। একইভাবে ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। ওকে, হোয়াট ডাজ হার্বস মিন? এটা হার্বস মানে কি? হার্বস মানে হচ্ছে মেডি কি বলে এটাকে, মেডিসিনাল প্ল্যান্টস, মানে কি ঔষধীয় গাছ আর কি। হার্বস মানে কি? ঔষধীয় গাছ। আমি বলবো যে মেডিসিনাল প্ল্যান্টস, ঔষধীয় গাছ। ঠিক আছে? একইভাবে আমাদের 3 নাম্বার উত্তর হচ্ছে ওপেনিং অর ওয়ে অফ থিঙ্কিং। ওপেনিং অর ওয়ে অফ থিঙ্কিং, 2 নাম্বার উত্তর। তাহলে এটা প্যাসেজে খুঁজে দেখো তোমরা এটা। তারপর এটা তোমার ইয়াতে হবে, এটা প্যাসেজ থেকে বের করতে হবে মনে হয়। আইভি নাম্বার 4 নাম্বার। 4 নাম্বার উত্তর কি? ডিনাই। ডিনাই, এই যে এ নাম্বার। 5 নাম্বার নৈর্ভিত্তিকের উত্তর কি? ট্রিটমেন্টস। ট্রিটমেন্টস, কই যে ট্রিটমেন্টস, সরি ট্রিটমেন্ট না, ট্রেডিশনাল নাকি? বি ট্রিটমেন্টস, আচ্ছা আছে তো ট্রিটমেন্টস। এরপরে 5 নাম্বারটা মডার্ন। মডার্ন, সরি 6 নাম্বারটা মডার্ন। 7 নাম্বারটা কি? কোল্ড। কোল্ড কই? কোল্ড। তাহলে পরীক্ষার হলে লিখবে কিভাবে সেটা ভালো করে দেখো ভাই। এখানে ঠিক উত্তর যেভাবে লিখছি পরীক্ষার হলে ঠিক সেভাবে উত্তর লিখবা। 1 নাম্বার দিবা এখানে, 1 নাম্বার দিয়ে এটা লেখা, এই লেখা লাগবে না। এটা তো আমি এমনি তোমাদের সুবিধার জন্য লিখছি। 1 নাম্বার দিয়ে এভাবে লিখবে, ঠিক যেভাবে আমি লিখছি। 1 দিয়ে আই দিয়ে বি দিয়ে উত্তর দিয়ে শিফটিংটা লিখে দিবা। 2 নাম্বার দিয়ে বি দিয়ে মেডিসিনাল প্ল্যান্টস লিখে দিবা। ঠিক এভাবে উত্তরগুলো লিখে দিবা পরীক্ষার হলে। ক্লিয়ার? এবার আসো 2 নাম্বারে। 2 নাম্বারে তোমাদেরকে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাকে 5টা প্রশ্ন দিছে, এক লাইনে এক লাইনে উত্তর দিবা। এগুলা কোত্থেকে উত্তর বের করবা? সোজা কথা, তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে উত্তরগুলা। অনেকে উত্তর বের করতে জানা না, অনেকে পারে। তো আমি জাস্ট একটা নিয়ম শিখে দিই কিভাবে বের করতে হয়। হোয়াট আর দ্য ন্যাচারাল কুয়ার্স মেড অফ? দেখো এই শব্দগুলো তুমি খুঁজে বের করো। যারা বাংলা পারো তাদের জন্য সহজ, যারা বাংলা পারো না তারা কিভাবে বের করবা দেখো। ন্যাচারাল কিউরস অ্যান্ড মেড, এই কথাটা তুমি খুঁজে বের করবো থেকে। ন্যাচারাল কিউরস অ্যান্ড মেড কোথায় পাবো এটা দেখি আমি। এই যে একটা পাইছি ন্যাচারাল কিউরস। মেড কোথায় লেখা আছে দেখি, এই যে মেড। মেড ন্যাচারাল কিউরস, এই লাইনটা পাই গেছি আমি। মেড এবং ন্যাচারাল কিউরস পাই গেছি, তার মানে এই লাইনে আমার উত্তর আছে। কোন লাইনে উত্তর? আমার এই লাইনে উত্তর। তাহলে তোমরা কি করবা? এই লাইনটা পুরো লিখে দিবা। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফ হার্বস অ্যান্ড প্ল্যান্টস। এতটুকু হচ্ছে তোমার উত্তর। কতটুকু? এই লাইনটা হচ্ছে তোমার উত্তর। বুঝা কি আসছে কেমনে বের করতে হয়?
মানে শব্দ কিওয়ার্ড বলে ওগুলাকে, শব্দগুলো চুজ করবা। মনে করো এখান থেকে তুমি জেনারেশনস চুজ করলা, তো হোয়াট হ্যাভ কাম টু ডাউন থ্রু, এগুলা খুঁজে দেখবা প্যাসেজের মধ্যে কোন লাইনে এটা আছে, যে লাইনে থাকবে ওই লাইনটা উত্তর বসাই দিবা। কথা ক্লিয়ার? এখন তোমরা আমি ডাইরেক্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা এভাবে অনেকে খুঁজে বের করতে পারবে, অনেকে পারবা না। তুমি আমি বলবো যে ভিডিওটা একটু কষ্ট করে থামিয়ে উপরের প্যাসেজটা একটু পড়ে উত্তরগুলো নিজে নিজের একটু খাতায় লিখো তো আগে, তারপর আমি যে উত্তরটা দিব সেটার সাথে মিলিয়ে দেখিও তুমি বের করতে পারছো কি পারো না, তুমি বুঝতে পারবা সেটা। বুঝছো? তো আমি একটা একটা উত্তর দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর উত্তর দেখো আমাদের মিলছে কিনা, যেটা বলছিলাম সেটা। 2 নম্বর উত্তর কি? সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস। 3 নম্বর উত্তর কি? অনেক বড় এটা। সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল in use today because rural people have seen with experience that this remedies work. এটা আমি কোথায় খুঁজে উপরে দেখছি মনে হচ্ছে আমার, সাম এনশিয়েন্ট, এই যে উত্তর দেখছো, এই যে সাম এনশিয়েন্ট, এটা উত্তর এই লাইনটা লিখে দিলে হবে। এরপর আর আছে নাকি দেখি, আমি একটু বড় করে লিখছি, তোমরা যদি যারা বুঝবে না তারা এখান থেকে উত্তর দিয়ে দিবা। এরপরে আমার 2 নম্বর উত্তরটা দেখো, ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস লাইক হার্বস অ্যান্ড প্ল্যান্টস। একই উত্তর। এ নাম্বার আর 2 নম্বর উত্তর একই, এ নাম্বার আর 2 নম্বর উত্তর একই। দেখি প্রশ্নটা, ডিসক্রাইব হাউ ন্যাচারাল কিউরস আর মেড। ঠিক আছে, এ নাম্বার প্রশ্ন আর 2 নম্বর প্রশ্ন প্রায় সেম, এই জন্য উত্তর একই। এই নাম্বার হচ্ছে রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম, টার্মেরিক টু কিউর স্কিন প্রবলেমের জন্য আর কি। গেল এটা 2 নম্বর। উত্তরগুলো আই থিঙ্ক তোমরা লিখে নিছো। এরপরে 1 আর 2 এর প্যাসেজটা শেষ, আমাদেরকে আবার নতুন একটা প্যাসেজ দিবে, এটা আবার পড়তে হবে। বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 3 and 4। নিচের প্যাসেজটা আবার পড়ো, 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এটা তোমরা বই পড়ছো না বুলবুলেরটা, এই প্যাসেজটা একটু কষ্ট করে আবার এখান থেকে পড়ো না। পড়া হয়েছে তোমাদের? ওকে, পড়া হলে এবার 3 নম্বরটা নিজেরা বের করো। এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। বুলবুল ইজ এ কি কালেক্টর? রাবিশ কালেক্টর হবে। মানে বুলবুলের কাজ কি? রাবিশ কালেক্ট করা না, তাহলে উত্তর হবে রাবিশ কালেক্টর হবে। এই যে রাবিশ, কারণ লেখা আছে বুলবুল কালেক্টস রাবিশ, তাহলে রাবিশের আগে উত্তরটা কি হবে? রাবিশ হবে। এখানে সোজা কথা হচ্ছে তুমি এই প্যাসেজটা ভালো করে বুঝতে হবে, বুঝার পরে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো ভাই তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে নিজেরা একবার ট্রাই করো। প্রথম বলছিলাম না রাবিশ হবে, 2 নম্বর উত্তর হবে কালেক্টস, 3 নম্বর উত্তর হবে মানে 3 নম্বর উত্তর হবে টু, 2 নম্বর এরিয়া, 2 নম্বর নো বডি। পরীক্ষার হলে কিভাবে লিখবা? ঠিক আমি যেভাবে লিখছি, 3 নম্বর দিয়ে উত্তরগুলো এভাবে লিখে দিবা। যেমন 2 নম্বর কি হচ্ছে? কালেক্টস মর্নিং, বলছে যে ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড কালেক্টস রাবিশ ফ্রম দ্য স্ট্রিটস। তার মানে এখানে কি হবে? কালেক্টস, এই যে রাবিশের আগে কালেক্টস আছে, কালেক্টস। উত্তর সবগুলো তোমার প্যাসেজের মধ্যে আছে, তোমাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে বের করা। 4 নম্বর হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ লেখো, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লেখো। তো সিক মানে কি? অসুস্থ, অসুস্থর বিপরীত শব্দ কি? সুস্থ থাকা, হেলদি, হেলদি বলতে পারি। হ্যাঁ, ঠিক একইভাবে কালেক্ট অর্থ কি? সংগ্রহ করা। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে হবে। এটার উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, আসো। সিকের সিনোনিম মানে সমার্থক শব্দ লিখতে হবে, আমি অ্যান্টোনিম বলে ফেলছিলাম। সিকের সিনোনিম মানে ইল, অসুস্থ থাকা। সিক অর্থ অসুস্থ, ইল অর্থ অসুস্থ, ডিজিজ অর্থ অসুস্থ। অ্যান্টোনিম বললে তাহলে আমি বিপরীত শব্দ লিখতাম, মানে হেলদি লিখতাম। তাহলে যেহেতু আমাকে সিনোনিম বলছে, উত্তর খালি এটা হবে, ইল। আমি যেটা নিচে দাগ দেবো ওটা খালি উত্তর। কালেক্ট মানে সংগ্রহ করা, তো সংগ্রহ করার বিপরীত শব্দ কি? বিতরণ করা, ডিস্ট্রিবিউট। আনহাইজেনিক মানে কি? অসুস্থ, অস্বাস্থ্যকর। এটার অ্যান্টোনিম কি হবে? হাইজেনিক, মানে স্বাস্থ্যকর, হাইজিন। তারপর হচ্ছে কামব্যাক, এর সিনোনিম কি? রিটার্ন। কামব্যাক মানে ফিরে, কামব্যাক মানে আসা, রিটার্ন মানে যাওয়া। এই জন্য সরি কামব্যাক মানে ফিরে যাওয়া, তো রিটার্ন মানে কি? ফিরে যাওয়া। তো এই জন্য এটা সিনোনিম মানে রিটার্ন। হোল মানে পুরোটা, তাহলে হোলের অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ কি হতে পারে? পার্শিয়াল, মানে উল্টাটা এটার, মানে অল্প, অর্ধেক, পার্শিয়াল বলতে বোঝায়। তাহলে আমার উত্তর কোনগুলা? এই পাশের গুলো উত্তর, এই যে এগুলো হচ্ছে উত্তর। ঠিক আছে, এ 4 নাম্বার দিয়ে এ নাম্বার দিয়ে উত্তরটা লিখে দিবা। এগুলার প্রশ্নগুলো লেখা লাগবে না। 5 নাম্বারে আসো। 5 নাম্বারে এখানে আবার একটা প্যাসেজ পড়তে হবে। এই প্যাসেজটা পড়ে 5, 6 এবং 7 নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। এই প্যাসেজটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নাও। 60 গম্বুজ মসজিদ নিয়ে
ওই আমাদের একটা 60 গম্বুজ মসজিদ আছে না বাগেরহাটে, ওইখান থেকে। আর ওখান থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো বাগেরহাট খুলনা থেকে, অবশ্যই কমেন্টে সেটা জানাবা, দেখবো দেখে আমার ভিডিওগুলো কোন কোন জায়গায় থেকে দেখে। তো বাগেরহাটে একটা 60 গম্বুজ মসজিদ আছে, তোমরা ইউটিউবে অথবা কি বলে এটা গুগলে সার্চ দিলে পাবা। তো 5 নাম্বার আমাদেরকে কি লিখতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে, কিছু না ডাইরেক্ট একটা টপিক দিয়েছে, দ্য লোকেশন অফ দ্য 60 গম্বুজ মসজিদ মস্কিউ, মানে লোকেশনটা কোথায়। তো এখানে কি লিখতে হবে, ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো আমাকে লোকেশনটা লিখতে হবে 60 গম্বুজ মসজিদের, এখানে খালি উত্তরের লোকেশনটা লিখবো। তো বলছে দ্য ইয়ার অফ ডিক্লেয়ারিং দ্য 60 গম্বুজ মস্কিউ অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে কোন বছর বয়সে, মানে কোন কত সালে 60 গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে প্রকাশিত করা হয়েছিল। এখানে সালটা লিখবো তাহলে শুধুমাত্র, বুঝছো। তো এগুলো কোত্থেকে বের করতে হবে আমাকে, এই যে প্যাসেজ থেকে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985, তার মানে উত্তর এখানে 1985 হবে 2 নম্বরে। আর প্রথমটা হবে যে 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত, বাগেরহাট। তাহলে প্রথমটার উত্তর হবে কি বাগেরহাট, বুঝাইছে কেমন বের করতেছি আমি। তাহলে প্রথমটার উত্তর হবে বাগেরহাট, দেখছো। উত্তর কিভাবে লিখবা, ঠিক যেভাবে আমি লিখছি এখানে এভাবে। 2 নম্বর উত্তর 1985। 3 নম্বর উত্তর এই ফেমাস সেন্ট উলুক খান নাকি এটা, আচ্ছা উলুক, আচ্ছা যেরকম কেউ কেউ নাম লিখছে উলুক খান জাহান, উলুক হবে মেবি। তারপর 4 নম্বর উত্তর হচ্ছে 1442 থেকে 1459। 5 নম্বর উত্তর হচ্ছে উইথ নিউমেরাস মস্কিউস ট্যাঙ্কস রোডস অ্যান্ড পাবলিক বিল্ডিংস। এই 5টা হচ্ছে 5 নম্বর উত্তর, যে 1 2 3 4 5, এই 5টা শূন্যস্থানের 5টা উত্তর হচ্ছে এগুলা। হ্যাঁ বুঝাইছে। 6 নম্বরে আসো। 6 নম্বরে বলছে উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অর ফলস। আচ্ছা 6 নম্বর হচ্ছে ট্রু ফলস। তোমরা ক্লাস 4-5 করছো ট্রু ফলস, মনে আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে হবে। এখানে একটা লাইন দিছে এই নাম্বারে, যেমন দ্য বিউটি অফ 60 গম্বুজ মসজিদ ইজ নোন টু দ্য ওয়ার্ল্ড পিপল, কথাটা কি সত্য কিনা। যদি কথাটা সত্য হয় তাহলে আমি লিখবো সত্য, তাহলে লিখবো ট্রু। আমি জানি যে কথাটা সত্য, সবাই 60 গম্বুজ মসজিদ চেনে পুরো বিশ্বে সবাই, তাহলে কথাটা কি ভাইয়া সত্য, তাহলে লিখবো উত্তর ট্রু। বি নাম্বার বলছে দ্য মস্কিউ ওয়াজ এস্টাবলিশ বাই ওয়েলদি পার্সন অফ বাগেরহাট, মানে বাগেরহাটের একজন ধনী ব্যক্তি মসজিদটা তৈরি করছে, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা, এ কথাটা কি মিথ্যা। তাহলে আমি বলবো যে কারণ ওই কে তৈরি করছে ওনার নাম স্পষ্ট উল্লেখ আছে, বলবো যে ফলস। দ্য মস্কিউ ওয়াজ এস্টাবলিশ বাই ফেমাস সেন্ট উলুক উলুক খান জাহান, মানে যিনি তৈরি করছে তার নাম লিখবো, কিন্তু ওরা তো আমাকে মিথ্যা কথা বলছে বি নাম্বারে। তো এই জন্য আমি উত্তরে কি লিখছি ভাইয়া, উত্তরে লিখছি ফলস মানে মিথ্যা। একইভাবে সি নাম্বার উত্তর, সি নাম্বার আমাদেরকে ওরা মিথ্যা কথা বলছে, উত্তর হবে কি এটা খালিফাতাবাদ ইজ দ্য ওল্ড নেম অফ প্রেজেন্ট বাগেরহাট। খালিফাতাবাদ এটা আগের নাম ছিল, মানে বাগেরহাটের আগের নাম এটা। ডি নাম্বার ওরা আমাদেরকে মিথ্যা বলছে, এই যে ডি নাম্বারে মিথ্যা বলছে, বলছে দেয়ার আর 80 ডমস ইন দ্য 60 গম্বুজ মস্কিউ, এটা মিথ্যা কথা। তাহলে এই জন্য আমি উত্তর লিখবো ফলস মানে মিথ্যা। সঠিক উত্তর কি তাহলে, সঠিক উত্তর হচ্ছে দ্য মস্কিউ ইজ রুফড ওভার উইথ 77 স্কোয়ার ডমস, বুঝাইছে। ওরা আমাদেরকে বলছে কত 80 মানে 80, উত্তর হবে আসলে 77। ই নাম্বার সত্য, এই জন্য লিখবো ট্রু, যেটা সত্য ওটা তো সত্য, ওটার আর সঠিক উত্তর লেখা লাগবে না। এই গেল তোমাদের 6 নাম্বার। 7 নাম্বারে বলে যে সামারি লিখতে। সামারি মানে কি, সামারি মানে হচ্ছে যে এই যে তোমাকে প্যাসেজ যেটা দিছে বলছে 5 6 7 লিখতে, এই প্যাসেজটা তোমার ভাষায় তুমি 5 লাইন লেখো, গুরুত্বপূর্ণ লাইনগুলো 5 লাইন লিখবা, যে বুঝাইছে, দেখে দেখে 5 লাইন লিখে দিবে এখান থেকে, গুরুত্বপূর্ণ যে কোনো 5 লাইন সাজিয়ে লিখতে পারলে ভালো। তো আমি তোমাদের জন্য লিখে রাখছি কেমনে লিখতে দেখো। 7 নম্বর উত্তর থেকে শুরু, এখান থেকে শুরু। এই যে দ্য 60 গম্বুজ মস্কিউ ইজ বাগেরহাট এস্টাবলিশ বাই সেন্ট উলুক খান জাহান ইন মিড 15th সেঞ্চুরি ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখছো বেশি না, বেশি বড় না, এতটুকু, মানে আমিও 5 লাইন মতো লিখছি আর কি, 5-6 লাইন গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখছি এখানে। 7 নাম্বার তো গেল, এরপরে 8 নাম্বারে আসো। 7 নাম্বার এভাবে লিখে দিবা যেটা দেখাইছি সেটা। 8 নাম্বার দেখে বুঝতেছো না এটা কি, এটা কি কলাম মিলাইতে হবে, এর সাথে কোনটা মিলবে, বি এর সাথে কোনটা মিলবে এটা মিলাও। তাহলে এর সাথে মিলবে 5 নাম্বারটা, এর সাথে কোনটা 5 নাম্বারটা, এ গ্রিন হাউস ইজ এ হাউস মেড অফ গ্লাস। বি এর সাথে মিলবে কত নাম্বারটা, 4 নাম্বারটা। তাহলে পিপল গ্রো ভেজিটেবলস ফ্লাওয়ার্স অ্যান্ড আদার প্ল্যান্টস ইন দ্যাম। তারপর সি এর সাথে কোনটা, 2 নাম্বারটা, গ্রিন হাউস স্টেজ ওয়ার্ম ইনসাইড ডিউরিং উইন্টার, ঠিক আছে। ডি নাম্বারের সাথে 1 নাম্বারটা। তাহলে গ্রিন হাউস গেটস ওয়ার্মার অ্যান্ড ওয়ার্মার ডিউরিং ডে লাইট। এরপরে গ্লোবাল ওয়ার্মিং, এটার সাথে 3 নাম্বারটা, গ্লোবাল ওয়ার্মিং ইজ মেকিং আওয়ার আর্থ এ ডিস্ট্রাকটিভ প্লেস।
বুঝছো? উত্তর কিভাবে দিবে এবার আসো, উত্তর ঠিক আমি এখানে যেভাবে লিখছি হুবহু এইভাবে দিবা। এইভাবে এ নাম্বার লিখে যোগ দিয়ে 5 নাম্বার লিখবা, তারপর পুরো লাইনটা এভাবে লিখে দিবা। একইভাবে বাকিগুলা আমি ঠিক যেভাবে লিখছি পরীক্ষার খাতে উত্তর এভাবে লিখবা, মনে থাকবে তোমাদের? আমার কথাগুলো এই জন্য বোঝার চেষ্টা করবা। আর যারা হয়তো ভিডিওটা অনেকে মাঝখানে টেনে টেনে আসছো, যারা টেনে আসছো তারা অনেক কিছু স্কিপ করছো, খালি উত্তর স্ক্রিনশট নিলে হবে না, তো তোমাকে বুঝতে হবে কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে। 9 নাম্বারকে রিয়ারেঞ্জ বলা হয়। রিয়ারেঞ্জ মানে কি, একটা গল্পকে তোমাকে মানে একটা গল্প একটা স্টোরিকে এলোমেলো করে দিবে, আগেরটা পরে পরেরটা আগে ইচ্ছা করে এলোমেলো করে দিবে। তোমার তোমার কাজ হচ্ছে সাজিয়ে লেখা। মনে করো এখানে প্রথমে হবে কত নাম্বার দেখো, প্রথমে হবে সি নাম্বার উত্তর, তারপর হবে ই নাম্বার, কিন্তু এরা প্রথমে সিরিয়ালে কি দিছে এ বি সি করে দিছে। উত্তর হবে প্রথমে সি নাম্বার, তারপর হবে ই নাম্বার। বুঝছো? এই জন্য পরীক্ষার হল লিখবে কিভাবে, ঠিক আমি যেভাবে লিখছি লিখবা, দা কারেক্ট আনসার সিকোয়েন্স ইজ, এভাবে লিখে সি যোগ ই যোগ এফ যোগ বি যোগ এইচ যোগ জি যোগ ডি যোগ এ, এটা লিখে দিবা। এটা হচ্ছে সঠিক সিকোয়েন্স মানে রিয়ারেঞ্জের। এরা ইচ্ছা করে ভুলবার লিখছে, ইচ্ছা করে ভুলবার লিখছে, তোমাকে সঠিকটা লিখতে হবে। সঠিক সিকোয়েন্স কি, এটা যেটা লিখছি আমি। লেখার পরে তোমার একটা কাজ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখে দেওয়া পুরা। এসি নাম্বারটা প্রথমে এভাবে লিখবা, এসি নাম্বারটা যেভাবে লিখছি আমি এভাবে লিখবা। সি নাম্বার লাইনটা সবার আগে লিখবা, তারপর একটা ফুল স্টপ দিবা। ফুল স্টপ দেওয়ার পর ই নাম্বার লাইন এখান থেকে শুরু করবা, এখান থেকে, নিচের থেকে না, এখান থেকে, এখান থেকে শুরু করে এখানে আবার একটা ফুল স্টপ দিবা। মানে কি ফুল স্টপ আর কি। এরপরে এফ নাম্বার লাইনটা আবার এখান থেকে লিখবা। বুঝাইছে তোমাকে কিভাবে লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। প্যারাগ্রাফ মানে কি, ঠিক এভাবে, এভাবে সিরিয়ালি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে পুরো মানে স্টোরিটা। বুঝছো? এই গেল তোমাদের। এই যে তোমাকে উত্তর তার দেখানো লাগতেছে না, এই যে এগুলা দেখা লাগতেছে না তো তোমার, কেন? কারণ এগুলা তো মানে আমার এগুলার কি, এগুলা এগুলা সিরিয়ালটা লিখে দিছে খালি জাস্ট এখানে। এই যে আমি তো সিরিয়াল তোমাকে বলে দিছি, এই সিরিয়ালে তুমি পরীক্ষার খাতায় প্যারাগ্রাফ আকারে লিখে দিবা। 9 নাম্বার। 10 নাম্বারে বলছে যে তোমাদের বইয়ে যে কবিতা আছে, কবিতাগুলো থেকে সরাসরি কয়েকটা প্রশ্ন করছে, 8টা প্রশ্ন করছে, তোমাকে এখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। কবিতা থেকে সরাসরি প্রশ্ন করছে, এগুলো ডিরেক্ট মুখস্থ, কোথাও থেকে দেখে লিখার অপশন নাই। এগুলো ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলো। আমি যে কোনো 5টা উত্তর দেখে দিচ্ছি তোমাদেরকে। এই 10 নাম্বারের এই নাম্বারের উত্তর দেখে নাও। এটা হচ্ছে এ নাম্বারের উত্তর, এটা সি নাম্বারের উত্তর, এটা ডি নাম্বারের উত্তর, এটা জি নাম্বারের উত্তর, এটা এইচ নাম্বারের উত্তর। কয়টা লিখছি এখানে? 5টা। তার মানে তুমি এই 5টা মুখস্থ করলে হবে। তোমাকে এখানে বলে দিছে যে কোনো 5টা লিখতে। ও লিখছে এনি 5 মানে যে কোনো 5টা লিখো। 10 নাম্বারে কয়টা লিখবে তোমরা? 5টা লিখবা। ঠিক আছে? এরপরে আসো 11 নাম্বারে। এই 11 নাম্বারকে বলা হয় পার্ট বি, রাইটিং পার্ট। 11, 12, 11, 12 আর 13, এখানে মার্ক 30। 11 নাম্বারে তোমাকে দেবে একটা স্টোরি। স্টোরি পড়ছো তোমরা? স্টোরি বা তোমাদের কোনটা আসবে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ডাভ ইন দ্য বাস অফ এ উড। গুগুর গুগুর ওইটা। দেয়ার ওয়ার অলসো সাম অ্যান্ডস সারাউন্ডিং দ্য বাস। আচ্ছা, একটা পিঁপড়া এবং একটা ঘুঘুর গল্প আছে না, ওইটা গল্পটা। গল্পটা যারা শিখছো তারা গাইড থেকে আরেকবার রিভিশন দিবে, আর যারা শিখো নাই বাইরে লিখে রাখছে ওখান থেকে পড়ে নাও। এই যে 11 নম্বর স্টোরিটা পুরো দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হবে, ওয়ান্স থেকে এখানে গিয়ে শেষ হবে। ছোট করে লিখছি, যারা মুখস্থ করো না আগে এখন মুখস্থ করে ফেলো। এটা পরীক্ষার হলে লিখে দিলে 10-10 দিবে। 12 নম্বরে আসো। 12 নম্বরে আসবে তোমাদের প্যারাগ্রাফ। কি আসবে? প্যারাগ্রাফ। নাম কি? দাখিল মেট্রো রেল, সরি ঢাকা মেট্রো রেল। কি বলি আমি এগুলা উল্টো পাল্টা। ঢাকা মেট্রো রেল। ঠিক আছে? তো ঢাকা মেট্রো রেলের এটা তোমাকে লিখতে হবে, তোমাদের গাইডে আছে এটা। আর যারা গাইড থেকে শিখো নাই তারা এখান থেকে পড়ো। এই যে লিখে রাখছি আমি, দ্য ঢাকা মেট্রো রেল ইজ এ মডার্ন ফার্স্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ইন বাংলাদেশ। এখান থেকে শুরু হয়েছে, এটা শেষ কোথায় হয়েছে? এই জায়গায়। তাহলে স্ক্রিনশট নাও। ঠিক আছে? 13 নম্বর ফাইনাল। রাইট এ ডায়ালগ বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড মেহেদি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্রবলেমস অফ লার্নিং ইংলিশ। মানে ইম্পর্টেন্স অ্যান্ড প্রবলেমস অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব এবং ইংরেজির সমস্যাগুলো, শেখার সমস্যাগুলো কি কি আলোচনা করো। কার সাথে? তোমার বন্ধুর সাথে। গাইড থেকে পড়ো নাও, যাদের গাইড নেই তারা এখান থেকে পড়ো, আমার এখান থেকে। এই যে লিখছি আমি, এখান থেকে পড়া শুরু করবা। মাই সেলফ, তুমি একটা কথা বলবা, তোমার বন্ধু একটা কথা বলবে। প্রথমে এতটুকু স্ক্রিনশট নাও তো, বা দেখে নাও, এখান থেকে ভিডিওটা থামিয়ে একটু পড়ে নাও। আচ্ছা, সহজ একেবারে, আর বেশি লাইন নেই, 2টা লাইন বাড়তি, একেবারে ছোট। তো এরপরে আর কিছু আছে তোমাদের? আর নাই। তোমাদের 100 মার্ক পুরাই কমপ্লিট, আমি পুরো তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি 100 মার্ক।
সো ভালো করে এটা প্র্যাকটিস করো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কিন্তু ভিডিওটা দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের সোমবারে কি পরীক্ষা, মঙ্গলবারে কি পরীক্ষা, বেশি বেশি করে কমেন্ট করবা, তাহলে আমাদের চোখে পড়বে, ওই অনুযায়ী আমরা সাজেশন দিব। ধন্যবাদ সবাইকে।